আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের ডিম আলু দিয়ে রান্না করার রেসিপি। মানে আমার স্টাইলের রেসিপি তো সবাই কম বেশি জানে, মানে আমি কোন স্টাইলে রান্না করি। তো আমার হাজব্যান্ডের হাঁসের ডিম নিয়ে আসছে উনি, তো ঘরের সবার জন্য একটা আস্তে আস্তে ডিম দিয়ে দিলাম। ডিমগুলো সিদ্ধ করে নিচে আগে থেকে নিয়ে ছুলে তারপরে ছুরির সাহায্যে এগুলোকে মানে এগুলোর গায়ে একটু একটু করে আঁচ দিয়ে দিলাম। তারপরে এগুলো হলুদ দিয়ে ভালো করে ভেজে নিছি। আর গ্যাস থাকে না, এজন্য রুমের ভিতরেই রান্না করতেছি। তো এখানে আমি পেঁয়াজটাকে লাল লাল করে নিলাম, যে ডিম ভাজার যে তেলটা ছিল ওই তেল দিয়ে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম একটু পানি মশলাটা কষানোর জন্যে। মানে আদা রসুনটা ফ্রিজে থাকলে বাটা থাকলে এটা একটু ভালো করে কষাইতে হয়, না হলে গন্ধ করে। আর এখানে আমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম আমি। তারপরে এগুলোকে মশলাকে ভালো করে কষিয়ে তারপর এখানে আলু দিয়ে দিব। আলুটা দেওয়ার পরে একটু পানি দিয়ে আমি আলুটাকে সুন্দর করে কষায় নিব আগে, কারণ এগুলো সব আলু নতুন উঠছে। আর দেশি আলুটা আপনারা জানেন যে একটু শক্ত শক্ত থাকে, যতই আপনি রান্না করুন না যতই কষান একটু শক্ত থাকে। তো এখানে আমার আলুটা কষানো প্রায় হয়েই গেছে। তো তরকারিটা ভাই এত টেস্ট হয়েছিল, মানে আলু দিয়ে রান্না করছি যে তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগছে, সবার কাছেই ভালো লাগছে কম বেশি। একটা মেয়ের হয়েছে কি, বিয়ের পরে মেয়েদের কাজই রান্না বান্না, ঘর গোছানো, বাচ্চা কাচ্চা সামলানো, শ্বশুর শাশুড়ি সামলানো। তারপর দিন শেষে মেয়েরা যে রান্না করে খেয়ে যদি সবাই প্রশংসা করে না, তাদের মেয়েদের বুকটা অনেক বড় হয়ে যায়, যে না তখন ইচ্ছে করে যে রান্না করে খাওয়াই ওদেরকে। আর যখন রান্না করার পরে মন্তব্য করে না এরকম হয়েছে ওইরকম হয়েছে, তখন আর কিচ্ছু করতে ইচ্ছে করে না, জানেন। এটা আমার বক্তব্য, আর কি আপনারা কীরকম মনে করেন ওটা তারা আমি জানি না। তো এখানে আমার আলু কষানো হয়ে গেছে, ডিমও দিয়ে দিলাম, প্রায় আমার তরকারি রান্না শেষের দিকে। তো আজকে শুধু আমি আপনাদেরকে ডিম রান্নার রেসিপিটাই দিলাম। তো আমার ডিম রান্নাটা কীরকম হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। সবাই খায়া মাশাল্লাহ অনেক প্রশংসা করছে যে তরকারিটা এত টেস্ট হয়েছে। আর শীতকালীন তরকারি তো সবসময় মজা, আর সব কিছু পাওয়া যায়, ধনিয়া পাতা, কাঁচামরিচ। ধনিয়া পাতাটা তরকারি রান্না শেষে দিলে না তরকারির ঘ্রাণটা অন্যরকম আসে, দেখতেও মানে কালার তরকারির রঙটাই চেঞ্জ হয়ে যায়।